নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গণতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সব স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। বাট এটাতে আসলে এই যে প্রান্তিক যারা আছেন, সম্ভাবনাময়ী যারা আছেন, তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হান্ট আজকে এখানে হচ্ছে, এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে। আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই। সেটার জন্য আপনারা দেখেছেন আমরা সারা দেশে অ্যাসেসমেন্ট করছি যে কোথায় কোথায় স্টেডিয়ামের সংস্কার দরকার, কী দরকার। আমরা ইতিমধ্যেই 3টা স্টেডিয়াম ক্রিকেটের জন্য আমরা সংস্কার করে দিয়েছি এবং আমরা বিকেন্দ্রীকরণের জন্য ইভেন আমরা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল আয়োজন করতে পারি। যেমন এখন ঢাকায় হয়, সিলেটে হয় আর চট্টগ্রামে হয়। আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই দিকগুলো কাভার করার, যাতে করে স্পোর্টসের বিকেন্দ্রীকরণটা আমরা করতে পারি। ইভেন দর্শকদেরকেও এঙ্গেজ করা সেখানকার, এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি। আমি যতদূর জানি বিসিবির মিটিং চলছে, বিসিবি এই বিষয়ে আপনাদেরকে জানাবে। তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। বাংলাদেশি বংশোদ্ভূত যারা প্রবাসে আছেন এবং বিভিন্ন স্পোর্টসে ভালো করছেন, তাদেরকে বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এবং বাংলাদেশে আনার ক্ষেত্রে ফেডারেশনগুলোকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বাফুফে এই ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং এটা অন্যান্য স্পোর্টসকেও, অন্যান্য ইয়েদেরকেও হচ্ছে আরও বেশি আগ্রহী করে তুলছে এটার বিষয়ে। তবে এটা স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হচ্ছে আমাদের স্পোর্টসম্যান কিউরেট করা, তৈরি করা এবং এই যে ট্যালেন্ট হান্টের মতো প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা, বিভিন্ন প্রান্তিক পর্যায় থেকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়া। দেখেন, এটা একটু দুঃখজনক যে আমরা এমন জিনিসের মধ্যে পলিটিক্স নিয়ে ঢুকাই যেখানে আসলে পলিটিক্সের কোনো কাজ নেই বা প্রয়োজন নাই। অপ্রয়োজনীয়ভাবে আমরা প্রভাব বিস্তার কিংবা বিভিন্ন কারণে পলিটিক্সটাকে নিয়ে যাই এবং সেটা আলটিমেটলি স্পয়েল করে ওই পুরো ব্যাপারটাকে, এবং এটা স্পোর্টসের ক্ষতি করেছে বিগত সময়। আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো না কিংবা ভালো কোনো নজির নেই। স্পোর্টসের বাইরের তারাই আসতে পারে যারা স্পোর্টসকে স্পন্সর করবে, প্রমোট করবে, এবং সেভাবেই ফেডারেশনগুলো আমরা করেছি, আপনারা দেখেছেন, করার চেষ্টা করেছি সর্বোচ্চ। বিসিবির ক্ষেত্রে আমাদের পলিসি সেটাই থাকবে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো। তবে একটা প্র্যাকটিস আছে, যেমন পাড়ার কিংবা গ্রামের যে লোকটা সন্ত্রাসী করে কিংবা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, সে তার কাভার নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়, তার অপকর্মের কাভার নেওয়ার জন্য। তো স্পোর্টসেও বিগত সময়ে আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়, কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি, অ্যাটলিস্ট আমরা কনভিন্স, এবং আন্তর্জাতিক সংস্থা থেকেও বিগত সময়ে এরকম ইয়ে ছিল, তাদেরকে রাজনৈতিক কাভারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আসতে দেওয়া একটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না। সেটা যে কোনো ক্রিকেট বোর্ড থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের পলিসি যেটা আছে সেটা অনুযায়ী আমরা কাজ করবো, দেখা যাক কতটুকু করতে পারি।